কালেমা শাহাদাত বলতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের এলান কত বছর বয়সে করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম বিবাহ করে ওনার বয়স কত ছিল বলতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাকে বিবাহ করেছিল? আল্লাহ রাসূলের সর্বপ্রথম স্ত্রীর নাম কি? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন নিকাহ করে তখন ওনার বয়স কত ছিল? মা আয়েশার বয়স কত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট কতজন সন্তান ছিল? মোট ছেলে মেয়ে মিলিয়ে মোট কতজন সন্তান ছিল বলতে পারবে? কোন গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না? কোন চিজ কোন জিনিস আমাদের জন্য হালাল কিন্তু আল্লাহ অপছন্দ করে? আসসালামু আলাইকুম। আজকে বড় গাববেড়িয়া মৌলভী পাড়ায় এসেছি, তো ওখানে মাঠে অনেক সংখ্যক বাচ্চা মুক্তবের খেলছে এবং সাধারণ বাচ্চাও খেলছে। তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ওই বাচ্চাগুলোর কাছে যাব, যদি আমাদের প্রশ্ন সঠিক জবাব দেয় তো আমাদের চ্যানেলের তরফ থেকে সাধারণ একটি পুরস্কার দেব। আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন। আমি এসকে মোবারক, ক্যামেরায় এসকে চাঁদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে কিছু সাধারণ প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা প্রশ্ন জবাব দেবেন? জি দেবেন? জি। মাশাআল্লাহ। এই জায়গাটার অ্যাড্রেস বলো। বড় গাববেড়িয়া মৌলভীপাড়া। মাশাআল্লাহ। তো মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, কালেমা শাহাদাত বলতে পারবে? জি। বলুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। এর মানে কি বলতে পারবে? এই কালেমা শাহাদাতের মানে কি বলতে পারবে? বলতে পারবে? ভাবো, ভুল হলে হবে, ভাবো, ভুল হলে ঠিক হয়ে যাবে। বলবি তো মুখস্থ করে দিচ্ছিস। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মাশাআল্লাহ, সঠিক জবাব। ঠিক। হযরত আদম আলাইহিস সালামের কাছে মোট কটি আসমানি কিতাব ছিল জানো তোমরা? আদম আলাইহিস সালামের কাছে মোট কটি আসমানি কিতাব ছিল বলতে পারবেন? বলো। 4টি। আর কেউ বলবে? বলো। একটি। আর কেউ বলবে? বলো। 4টি। বলো। 3টি। আর কেউ বলবে? হযরত আদম আলাইহিস সালামের কাছে 10টি কিতাব ছিল। আসমানি কিতাব কটা ছিল? 10টি। ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের এলান কত বছর বয়সে করেছিল বলতে পারবে? 23 বছর বয়সে। আল্লাহ রাসূলের বয়স তখন কত ছিল যখন নবুয়াতের এলান করেছিল? যে আমি নবী, আমি এই জামানার ওয়াক্তের নবী, আমাকে মেনে নাও। বয়স কত ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? 40 বছর বয়স ছিল। মাশাআল্লাহ, সঠিক জবাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম বিবাহ করে ওনার বয়স কত ছিল বলতে পারবে? বলতে পারবে? 25। মাশাআল্লাহ, সঠিক জবাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাকে বিবাহ করেছিল? আল্লাহ রাসূলের সর্বপ্রথম স্ত্রীর নাম কি? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, সঠিক জবাব। ওনার বয়স কত ছিল? বয়স কত ছিল ওনার? বলো। বলো। 40 বছর। মাশাআল্লাহ, সঠিক জবাব। 40 বছর। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন নিকাহ করে তখন ওনার বয়স কত ছিল? মা আয়েশার বয়স কত ছিল? বলো। বলো। 9 থেকে 13। মাশাআল্লাহ, কম বেশি 9 থেকে 13 বছর বয়স ছিল। ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট কতজন সন্তান ছিল? মোট ছেলে মেয়ে মিলিয়ে মোট কতজন সন্তান ছিল বলতে পারবে? বলো। মোট কতজন সন্তান ছিল বলো। ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কতজন সন্তান ছিল ছেলে আর মেয়ে মিলিয়ে?
ছিল না। না, আল্লাহ রসুলের মোট সন্তান ছিল 7 জন, ঠিক? হ্যাঁ, 4টে ছেলে আর 3টে মেয়ে ছিল, ঠিক? মাশাআল্লাহ। কোন গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না? কোন গুনাহ? জেনার। কোন গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না? জেনার। শিরিক গুনাহ। শিরকের গুনাহ। মাশাআল্লাহ। কোন চিজ, কোন জিনিস আমাদের জন্য হালাল কিন্তু আল্লাহ অপছন্দ করে, বলতে পারবে? কোন জিনিস আমাদের জন্য হালাল কিন্তু আল্লাহ পাক অপছন্দ করে, বলতে পারবে? তালাক দেওয়া, তাই না? আমাদের জন্য হালাল কিন্তু আল্লাহ পাক অপছন্দ করে, তাই তো? গোসলের মধ্যে মোট কয়টি ফরজ বলো? 3টি। 3টি ফরজ। কি কি? দেখো, পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ, তাই তো? বলো। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা। গোসলের গোসল। প্রথম 3টি। 1 নম্বর নাকের নলা পৌঁছানো, পানি পৌঁছানো। 3 নম্বর 1 নম্বর নিয়ত করা। 2 নম্বর নাকের নাম সহ পানি পৌঁছানো। 3 নম্বর সমস্ত শরীর সমস্ত রূপে ধৌত করা। মাশাআল্লাহ। আমি বলে দিচ্ছি, ভালো করে মুখস্থ করে নাও। হ্যাঁ, দেখো, যদি কেউ পবিত্রতা অর্জন না করে আর সে যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, দান করে, সব করে, ওই নাপাক ব্যক্তির কোনো দাম নেই দুনিয়ার বুকে, হ্যাঁ কি না? তো আমরা পবিত্রতা অর্জন করব তো, হ্যাঁ, আর লোককে শেখাবো, ঠিক? তো প্রথমে গোসলে ফরজ 3টি। প্রথমে 3 বার গলগলার সাথে কুল্লি করে নেওয়া, নাকের নরম মাংস পর্যন্ত 3 বার পানিকে পৌঁছানো যেন একটু জ্বলে ফেনা যায়, ঠিক? আর তৃতীয় হচ্ছে পুরো শরীরকে উত্তম রূপে ধৌত করা যেন শরীরের একটি রোমের গোড়াও শুকনো না থাকে। এইভাবে যদি আমরা গোসলের ফরজ আদায় করি তাহলে হয়ে যাবে। আর যদি এইগুলো না করে যদি সমুদ্রের পানিতে ডুব মেরে উঠে চলে আসি, গোসলের ফরজ আদায় হবে না, হবে না তো? মাশাআল্লাহ। কম বেশি কত বছর বয়সে নামাজের হুকুম দেওয়ার জন্য বলা হয়েছে, বলতে পারবে? 13। বলো। 12। আর কে বলবে? 10। বলো। কত বছর? 7 থেকে 12। মাশাআল্লাহ, সঠিক জবাব। 7 বছর বয়সে নামাজের হুকুম করতে বলা হয়েছে, ঠিক? মাশাআল্লাহ। তো নামাজ পড়তে হবে, আমাদের হুকুম যখন 7 বছর বয়সে করা হয়েছে তাহলে নামাজের ফরজ জানতে হবে তো। নামাজের মধ্যে মোট কটি ফরজ কে বলতে পারবে? 13টি। 13টি। মাশাআল্লাহ, সঠিক জবাব। কটা বাইরে, কটা ভিতরে? নামাজ পড়তে যাওয়ার আগে কটা ফরজ আছে, তারপর নামাজে যখন দাঁড়াবো ফের কটা ফরজ আছে, এটা জানতেই হবে। হার হালতে প্রত্যেক মুসলমানকে জানতে হবে এটা, ঠিক? তো নামাজের বাইরে 7টা, ভিতরে 6টা। বাইরে 7টা কি? কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মোতাবিক নামাজ পড়া, ঠিক? ভিতরে ক্যাম করা মানে আল্লাহু আকবার বলা, সূরা পড়া, রুকু করা, সেজদা করা, শেষ বইটাকে বসা, এইগুলো জানতেই হবে। নামাজের মধ্যে যদি কোনো ফরজ ছেড়ে যায় তাহলে নামাজ হবে না। তো দর্শক, আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাই অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। তো প্রাইজ তো এত নেই আমার কাছে, সাধারণ প্রাইজ আছে আমার কাছে। তো আমি তোমাকে কিছু একটা প্রাইজ দেবো, তুমি চাইলে সবাইকে দিয়েও খেতে পারো আর একাও খেতে পারো, ঠিক? তো দর্শক, আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইদের পুরস্কার দিচ্ছি, হ্যাঁ, সাধারণ পুরস্কার, ঠিক? তোমরা সবাই মিলে নাও আর সবাই মিলে খাবে, ঠিক? তো তোমরা কি পড়ো? কোরআন। কোরআন পড়ো। কোথা পড়ো? মক্তবে। মক্তবে পড়ো। তুমি কোথা পড়ো? লিল্লাহাইয়া মক্তবে। মাশাআল্লাহ। কোন মক্তবে পড়ো? নাম কি তোমাদের মক্তবের? লিল্লাহাইয়া মক্তব। মাশাআল্লাহ। তুমি এখানেরই ছেলে, তাই তো? মানে সব মক্তবে এখানেরই ছেলেরা পড়ে, তাই তো? বাইরের ছেলে পড়ে না, তাই তো? মাশাআল্লাহ। তো দর্শক, আমরা যে মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে যে এই ভিডিওগুলো তৈরি করছি, তো আপনারা কিছু বলবেন যে এই ভিডিওগুলো যে তৈরি হচ্ছে যে কেন? যেহেতু এই আনেওয়ালা জেনারেশন যে একটা আছে, আজকে সোশ্যাল নেটওয়ার্কের জামানা, মানুষ এখন দেখবে বাচ্চা ছেলে কাঁদলে মা প্রথম ফোন ধরিয়ে দেয়, বাবু এটাকে দেখ, তাই তো? তো সেই কারণে মানুষ এখন খেতে পাক আর না পাক 1.5 GB নেটটাকে জাহেক করে রিচার্জ করে। তো আমরা চেয়েছি যে মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের যে টিম আছে, আমরা চেয়েছি যে মানুষ সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ইসলামকে শিখুক, জানুক, বুঝুক। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে তোমার মধ্যে যদি একটা দিনের কথা থাকে তুমি অপরকে পৌঁছে দাও। কারণ তুমি যদি না পৌঁছাও, যদি তুমি শেষ হয়ে যাও, তোমার সঙ্গে দিনের কথাটা শেষ হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে
মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের ভিডিও তৈরি করতে বেরিয়েছি। তো আপনাদেরকে যদি এই ভিডিওর বিষয়ে যদি কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং যদি মনে হয় যে এই ভিডিওর দ্বারাই পুরো আলেমের উপকার হতে পারে তো আপনারা বেশি থেকে বেশি শেয়ার করবেন। আর আমাদের ব্যাপারে যদি কিছু জানার থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে বলতে পারেন। আর আমাদের নিচে ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আমি এসকে মোবারক, ক্যামেরায় এসকে চাঁদ। আসসালামু আলাইকুম।